সুপ্রিয় দর্শক বন্ধুরা, সাগর বাংলা নিউজ চ্যানেলে আজকে আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার গঠিত হয়েছে, 1 মাস হলো। আর এই নতুন সরকারের আমলে এই বাংলায় প্রথম যারা বঞ্চিত হলেন তারা হলো রাজ্যের 20 লক্ষ প্রতিবন্ধী মানুষ। গত 2024 সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৎকালীন বিরোধী দলনেতা এবং বর্তমানের ক্যাবিনেট মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়কে সঙ্গে নিয়ে কি ঘোষণা করেছিলেন প্রতিবন্ধী ভাতা সম্পর্কে, সেই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরব। সেই সঙ্গে নতুন সরকার গঠিত হওয়ার পরে সরকারিভাবে প্রতিবন্ধী মানুষদের ভাতা নিয়ে কি ঘোষণা করা হয়েছিল সেই ঘোষণাটিও আপনাদের সামনে তুলে ধরার পরে আমরা আসব বিস্তারিত আলোচনায়। প্রতিবন্ধী মানুষরা যে বঞ্চিত হচ্ছেন এই বাংলায়, সেই বিষয়ে সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব এই বাংলায় প্রতিবন্ধী মানুষরা নতুন সরকারের আমলেও বঞ্চিত। নমস্কার, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি শিবনাথ রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা চোখ রেখেছেন সাগর বাংলা নিউজ চ্যানেলের পর্দায়। চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটি অধিকারে লাইক, শেয়ার, কমেন্টস করে আপনারা এই প্রতিবেদনের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আর দেখে নিন এই বাংলায় প্রতিবন্ধী মানুষদের নতুন সরকারের আমলে বঞ্চনার ছবি। প্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। 2024 সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি সে সময় বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন, সেই শুভেন্দু অধিকারী মহাশয় বর্তমানের ক্যাবিনেট মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়কে সঙ্গে নিয়ে অন্নপূর্ণা ভান্ডার, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে কি ঘোষণা করেছিলেন আমরা প্রথমে সেই প্রতিবেদনটি দেখে নেব। তারপরে সরকারের ঘোষণা সংক্রান্ত একটি প্রতিবেদন আমরা দেখব, তারপরে আমরা আসব বিস্তারিত আলোচনা। এখন হেমন্তজি 2,500 টাকা করে দিচ্ছে। যেদিন বিজেপি সরকার আসবে সেদিন মায়েরা, দিদিরা অন্নপূর্ণা ভান্ডারে 2,000 করে টাকা পাবেন। লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। এবং আপনার শিক্ষিত ছেলে আর মেয়ে যারা শিক্ষিত তাদের চাকরি আমরা দেবো। 2012 পরে কোনো নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গে। এই কাজটা আমরা করব, বিশ্বাস আমাদের উপর রাখতে পারেন। আর যারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে ভাতা পান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা, তাদের ভাতা ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশের মতো 3,000 টাকা করে মাসে দেবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন তৎকালীন বিরোধী দলনেতা, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছিলেন অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে 2,000 টাকা, আর বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা দেওয়া হবে 3,000 টাকা। সরকার গঠিত হওয়ার পরে দেখা গেল উল্টো ছবি। কথা এবং কাজের মধ্যে
বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে। এবারে চলুন আমরা দেখে নিই নতুন সরকার গঠিত হওয়ার পরে সরকারের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছিল, যে ঘোষণাকে নিয়ে ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলগুলি ফলাও করে প্রচার করেছিল, সেই ঘোষণাটি আমরা দেখে নেব। চলুন দেখে নিই, তারপরে আসছি বিস্তারিত আলোচনা। সবার আগে ব্রেক করছে এই মুহূর্তে টিভি9 বাংলা। অন্নপূর্ণা ভান্ডারের পর আবারও বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দ্বিগুণ হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নতুন সরকার ক্ষমতায় আসার পরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে সরকারের পক্ষ থেকে সরকারিভাবে যে ঘোষণা করা হয়েছিল, সেই প্রতিবেদনটি আপনারা দেখলেন। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিবন্ধী মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে মাত্র 1000 টাকা। বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছয়নি। আর এখানেই শুরু হয়েছে বিতর্ক। একজন শিক্ষিত বেকার যুবক আগামী দিনে চাকরি পেতে পারেন, একজন কর্মক্ষম মহিলা স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে আয়ের সুযোগ তৈরি করতে পারেন। রাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে, এতে আপত্তির কিছু নেই। কিন্তু একজন 70 বছরের বৃদ্ধ, একজন স্বামীহারা বিধবা, একজন 60%-এরও বেশি শারীরিকভাবে প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করা মানুষ, তাদের সামনে কর্মসংস্থানের সুযোগ কোথায়? তাদের আয়ের বিকল্প উৎস কি? রাষ্ট্রবিজ্ঞান ও জনকল্যাণ অর্থনীতির একটি মৌলিক নীতি হলো, যে ব্যক্তি যত বেশি ঝুঁকিপূর্ণ এবং যত বেশি অসহায়, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে তার অগ্রাধিকার তত বেশি হওয়া উচিত। সেই যুক্তিতে প্রশ্ন উঠেছে, যদি কোনো কর্মক্ষম শ্রেণীর জন্য 3000 টাকা বা তার বেশি ভাতা সহায়তার কথা ভাবা হয়, তাহলে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য ভাতা তার চেয়ে কেন কম হবে? বর্তমান বাজারে ওষুধের খরচ, চিকিৎসা, বিদ্যুৎ বিল, জীবনযাত্রার ব্যয় গত 1 দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 1000 টাকায় মাসিক ভাতা দিয়ে একজন বয়স্ক বা একজন প্রতিবন্ধী মানুষের মৌলিক চাহিদা পূরণ করা অত্যন্ত কঠিন। ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে দেখা যাচ্ছে সামাজিক সুরক্ষার ভাতা। সম্প্রতি বিহার সরকার বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর কথা ঘোষণা করেছে। অন্য রাজ্যগুলিতেও সামাজিক নিরাপত্তা ভাতাকে রাজনৈতিক অগ্রাধিকার বিষয় হিসাবে দেখা হচ্ছে। সেখান থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রশ্ন, সামাজিক ন্যায় বিচারের মাপকাঠি কি? যারা নিজেরা উপার্জনের সুযোগ রাখেন তারা আগে, নাকি যারা সম্পূর্ণভাবে সরকারি সহায়তার উপর নির্ভরশীল তারা আগে? এই প্রশ্ন কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। এই প্রশ্ন নীতি, এই প্রশ্ন অগ্রাধিকারের, এই প্রশ্ন সুশাসনের। একটি সরকারকে শেষ পর্যন্ত বিচার করা হয় সবচেয়ে শক্তিশালী মানুষের জন্য নয়, সবচেয়ে দুর্বল মানুষের জন্য সে কি করেছে তার ভিত্তিতে। তাই আজ লক্ষ লক্ষ বয়স্ক মানুষ, বিধবা মানুষ এবং প্রতিবন্ধী মানুষের একটাই আবেদন, যদি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে দ্রুত সরকারি নোটিফিকেশন প্রকাশ করুক সরকার।
আর যদি নতুন সামাজিক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা সম্ভব হয়, তাহলে সমাজের সবচেয়ে অসহায় মানুষের ভাতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হোক। আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকেও এই দাবি জানাচ্ছি, কারণ একটি সভ্য সমাজের পরিচয় তার উন্নয়নের অঙ্কে নয়, তার দুর্বলতম মানুষের মুখে কতটা নিরাপত্তা, হাসি ফুটেছে তার মধ্যে লুকিয়ে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ পর্বটি এখানেই শেষ করছি। আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর আপনারা সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ সাগর বাংলা চ্যানেল কোনো সরকারের তাবেদারি করে না। সাগর বাংলা চ্যানেল সর্বদা প্রতিবন্ধী মানুষের পাশে, প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা তুলে ধরে। আবার দেখা হবে নতুন পর্বে, নতুন প্রতিবেদনে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।